চৈতন্য আজ শুভ রথযাত্রা। আজ এই মহাপুণ্য লগ্নে জয় জগন্নাথ বলে আজকের আমার এই ব্লগটাকে চালু করলাম। হ্যাঁ, তো এখন আমি আমাদের এই রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রকার রথগুলো দেখতে দেখতে তোমাদেরকে শেয়ার করে করে দেখাবো। তারপরে তোমরা সবাই মিলে সেটা দেখতে থাকবে। এখন আমি এসে গেছি রায়গঞ্জের জগন্নাথ মন্দির। এর আগেবারও এসে গিয়েছিলাম, এবারও এসেছি। তো দেখুন জগন্নাথ ঠাকুরের মন্দিরটা। এই দেখুন সামনেই হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। এই হচ্ছে রায়গঞ্জের জগন্নাথ দেবের মন্দিরের সেই বিগ্রহ। ডান দিকে জগন্নাথ, বাঁ দিকে বলরাম, মাঝে সুভদ্রা। উপরে দেখুন রাধা কৃষ্ণের সেই চিত্র। এই দেখুন জগন্নাথ দেবের দেওয়াল চিত্র। চৈতন্য মহাপ্রভু নগর সংকীর্তন। কৃষ্ণ ও অষ্টসখী। বাবা বিশ্বরূপ দর্শন। সাহিত্য নারায়ণ ও পাশে লক্ষ্মী। এই হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। রথযাত্রা থেকে 7 দিন পর্যন্ত এই মাসির বাড়িতেই তিনি 7 দিন বিরাজ করেন। আবার উল্টো রথের মাধ্যমে আবার জগন্নাথ ঠাকুর আবার যথাস্থানে ফিরে আসে। উপরে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর নগর সংকীর্তনে। এই হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, পিছনে লক্ষ্মী নারায়ণ। এই হচ্ছে দেওয়াল চিত্রটা, একদম 3D দেওয়াল চিত্র। এই হচ্ছে রাধা কৃষ্ণ আর সাথে অষ্টসখীরা। পিছনে বহিয়া চলেছে যমুনা নদী। এই যে রাধা কৃষ্ণ, পাশে হচ্ছে গরু। এই হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথ। এই রথের মাধ্যমেই জগন্নাথ ঠাকুর সারা রাস্তা পরিক্রমা করে মাসির বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেয়। আবার উল্টো রথের দিনকে এই একই রথের মাধ্যমে আবার ঠাকুর নিজের গৃহে ফিরে আসে। কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে রথটাকে। এই যে রায়গঞ্জের জগন্নাথ মন্দির দেখার পর এখানে একটা ছোট্ট একটা রথ গেল। ওই দেখুন সামনেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে প্রসাদ রাখা রয়েছে, তোমরা খেতে পারো। ঠিক আছে, আমার এখন জগন্নাথ দেবের মন্দির দর্শন হলো। এখন আমি যাচ্ছি রায়গঞ্জে রাজপথ ধরে যাওয়া কিছু বিভিন্ন প্রকারের রথ। সবাই দেখতে থাকুন। এই যে এতক্ষণে দেখা গেল আমাদের রায়গঞ্জ শহরের বিজয় সংঘ ক্লাবের একটি রথ। ওই যে উপরে বসে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
এই দেখুন মাঝারি সাইজের একটা রথ, ওই যে সামনে হচ্ছে গৌর নিতাইয়ের মূর্তি। ওই দেখো সামনে একটা রথ যাচ্ছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। যারা এখানে অ্যাড বলছে না, এগুলোতে অ্যাড হবে না, ওটা হচ্ছে অর্কস ব্লগ অ্যান্ড নিউজ। আমি তো ব্লগ করতে এসেছি, কেন ওরা সবাইকে অ্যাড করছে? একটা রথ যাচ্ছে, একদম জগন্নাথ বাইরে বসে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দেখুন সামনে একটা রথ যাচ্ছে। রথযাত্রা রায়গঞ্জের নবনির্মিত ইস্কন দেবের রথযাত্রা। রথযাত্রা ইস্কনের রথযাত্রা। সবাই জগন্নাথ সবাই কত সুন্দর সেজেছে এখানে। এই যে বলে একটা গোপাল, কত সুন্দর বিষ্ণু অবতারের ফটো। রাস্তায় সিদ্ধি ভিড় রে বাবা, গ্যাঞ্জাম করে যাচ্ছে রাস্তা। ওই দেখুন সামনেই জগন্নাথ বলরাম সুভদ্রা ইস্কনের, কি সুন্দর করে সাজিয়েছে রথটা বাবা, অসাধারণ। একটা রথ যাচ্ছে। মাঝারি সাইজের একটা রথ, এদের সামনে গরু, একদম পুরীর রথ, একদম পুরীর মতন অনুকরণ। ওই দেখুন কত বড় সাইজের রথ যাচ্ছে।
গেছিল একদম ভিড়ের মধ্যে। আমি জানতাম না যে আমাদের রায়গঞ্জে রথযাত্রার সময় এত বড় একটা ভিড় হয়। বাবা, বড্ড বাচ্চা বেঁচে গেছি। রাস্তায় তো করে গাড়ি ঘোড়া করে জ্যাম লেগে গেছিল, আর কিছুক্ষণে আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত একদম। সেটা ভাবতে পারছেন আপনারা? দেখুন, এখানে একটা নাচ করতে করতে আবার যাচ্ছে রাধাকৃষ্ণ থেকে। আমি এসে গেছি রায়গঞ্জ থেকে কিছুটা দূরে চণ্ডীতলার রথযাত্রা দেখতে। এই যে তাদের সাইডের জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি একটু শটটা নিই। দেখতে দেখতে দূর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। এবার দেখুন এখানে একটা রথ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। রথ যাচ্ছে এখানে। আমাদের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে একটি রথ, একটু মাঝারি সাইজে, দেখতে থাকুন। এখন আমাদের পাড়ার রাস্তা দিয়ে একটা বড় রথ যাচ্ছে। দেখো,
আজকে সেই রথটা যেটা সকালবেলা দেখে আসলাম মন্দির দর্শনের সময়, এই সেই রথটা। তো আজকের মতো এই রথযাত্রা ব্লগটাকে এখানেই আমি হ্যাপি এন্ডিং বলে শেষ করলাম। রাস্তায় যা ভিড়, ভাবাও যায় না, এত গরম লেগে গিয়েছিল। তো তোমরা সবাই মিলে ভালো থাকো, সুস্থ থাকো। তবে তোমরা আমার ভিডিওটাকে কমেন্ট করে জানাবে নিচে কমেন্ট বক্সে। আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো জয় জগন্নাথ বলে এই ব্লগটাকে শেষ করি। ধন্যবাদ সবাই।